আজকে ক্লাস 9-এর ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্যের কোষে দেখি 9 এর 9-এর দাগের প্রশ্নটির উত্তর করব। এবিসি ত্রিভুজের কোণ এবিসি এর সমদ্বিখণ্ডকের উপর এডি লম্ব। এবিসি যে কোনো একটা ত্রিভুজ যার কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক, তার উপরে এডি লম্ব। ডি বিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরাল, ওই যে ডি বিন্দুটা। তাহলে আমরা ছবিটা আঁকি। এ হচ্ছে এবিসি ত্রিভুজ যার এবিসি এই কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে বিডি, যে সমদ্বিখণ্ডকটা আছে আর কি, সেই সমদ্বিখণ্ডকের উপর এডি হচ্ছে লম্ব। এই ডি বিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরাল, এই বিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরাল, মানে এই বিসি বাহুর সমান্তরাল যে সরলরেখাটা, সেটা ডিই টানলাম। এই সরলরেখাটা এসিকে ই বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে কি এই সমান ইসি, এই সমান ইসি। তাহলে প্রদত্ত আর কি প্রমাণ করতে হবে, লিখে ফেলি। প্রদত্ত ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক হলো বিডি, অর্থাৎ এ বিডি কোণ সমান হচ্ছে সিবিডি কোণ। এটা তো সমান, এটা দেওয়া আছে। আরেকটা জিনিস দেওয়া আছে যে ডিই সমান্তরাল বিসি। আরও একটা জিনিস আছে, এডি, তো এই এডি হচ্ছে লম্ব বিডি, এডি লম্ব বিডি। তাহলে এডি লম্ব বিডি এবং ডিই সমান্তরাল হচ্ছে বিসি। কি প্রমাণ করতে হবে না, প্রামাণ্য এই সমান ইসি, এটা প্রমাণ করতে হবে। এর জন্য আমরা ছোট্ট একটা অঙ্কন করব। আমরা কি করব, এডিকে বাড়িয়ে দেব, এডিকে বিসি পর্যন্ত বাড়িয়ে দেব। তাহলে ছবিটা হবে এরকম, এডিকে বিসি পর্যন্ত এফ বিন্দু পর্যন্ত, মানে যা এ বিসিকে এফ বিন্দুতে ছেদ করেছে, এরকম বাড়িয়ে দিলাম। তাহলে আমরা এই অঙ্কনটা লিখলাম, এডিকে বিসি পর্যন্ত বর্ধিত করলাম, যা বিসিকে এফ বিন্দুতে ছেদ করেছে। এবার প্রমাণ, ত্রিভুজ এ বি এফ একটা ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি। তাহলে ত্রিভুজ এ বি এফ আবার দুটি ত্রিভুজে বিভক্ত হয়েছে, একটা হচ্ছে এবিডি এবং বিডিএফ। এই দুটো ত্রিভুজ আমরা দেখাবো সর্বসম, এ বিডি এবং বিডিএফ। এই দুটো ত্রিভুজ, এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ দেখাবো সর্বসম। তাহলে ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ বিডিএফ এর এক হচ্ছে এই কোণ সমান এই কোণ। তাহলে কোণ এবিডি সমান কোণ ডিবিএফ। এই বাহুটা হচ্ছে সাধারণ বাহু, তাহলে বিডি সমান বিডি। আচ্ছা, এটার কারণ হচ্ছে সমদ্বিখণ্ডক, আমরা লিখে দিই সমদ্বিখণ্ডক। এটার কারণ হিসাবে লিখি সাধারণ বাহু। এই কারণগুলো কিন্তু লেখা খুব প্রয়োজন, কারণ না লিখলে কিন্তু নাম্বার বাদ যায়। এবার আর একটা হচ্ছে, এইটা তো 90 ডিগ্রি, তাহলে এডিবি কোণ এডিবি সমান কোণ বিডিএফ, প্রত্যেকেই সমান, কারণ প্রত্যেকেই সমকোণ। অতএব সর্বসম ত্রিভুজদ্বয় সর্বসম। কেন না, অ্যাঙ্গেল 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 সাইড, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড, এবং সাইডটা করসপন্ডিং সাইড অনুরূপ বাহু। অতএব ত্রিভুজ এ বিডি সর্বসম ত্রিভুজ এফ বিডি, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড সত্যানুযায়ী। যেহেতু ত্রিভুজদ্বয় সর্বসম, তাহলে এডি সমান এফডি, কারণ এই দুটি হচ্ছে অনুরূপ বাহু। অনুরূপ বাহু কারণ এই দুটি কোণ ত্রিভুজের সমান আমরা দেখিয়েছি, মানে সমান একটা প্রদত্ত ছিল। আমরা প্রমাণ, সর্বসম প্রমাণের ক্ষেত্রে এটা ব্যবহার করেছি, এই দুটি কোণ সমান। তাহলে এই কোণের বিপরীত বাহু এই কোণ, এবং এই সমান কোণের বিপরীত বাহু এই কোণ, এই কোণের বিপরীত বাহু এইটা, আর এই সমান কোণের বিপরীত বাহু এইটা। এডি আর ডিএফ সমান হবে, ঠিক আছে। অতএব এডি সমান ডিএফ, কেন, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। এখন একটা ইন্টারেস্টিং জিনিস পেয়ে গেলাম, তাহলে কি না, এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো, এএফসি ত্রিভুজের ক্ষেত্রে এএফ বাহুর মধ্যবিন্দু ডি এবং ডিই হচ্ছে এই এফসি বাহুর সমান্তরাল। এটা প্রদত্ত, গেভিন দেওয়া আছে যে ডিটা এই বিসি বাহুর সমান্তরাল করে টানা হয়েছে, তার মানে কি এফসির সমান্তরাল। তাহলে ডিটা যেহেতু মধ্যবিন্দু, এবং মধ্যবিন্দু দিয়ে অপর একটি বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে কি করবে, সমদ্বিখণ্ডিত করবে না।
তো এটাই ছিল মধ্যবিন্দু সংক্রান্ত থিওরেমের উপপাদ্যের বিপরীত উপপাদ্য, কনভার্স অফ দ্য মিড পয়েন্ট থিওরেম। ত্রিভুজ AFC এর AF বাহুর মধ্যবিন্দু হচ্ছে কত? D, এবং DE সমান্তরাল FC, এটা কোথা থেকে? প্রদত্ত থেকে। অতএব E হলো ACর মধ্যবিন্দু। কোন? কেন? কারণ হচ্ছে মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্যের বিপরীত উপপাদ্য থেকে পাই। আর এটাই তো প্রমাণ করতে দেওয়া ছিল, যে প্রমাণ করতে হবে এই সমান ইসি। তাহলে এই সমান ইসি, ই হচ্ছে এসি এর মধ্যবিন্দু, অতএব এই সমান ইসি প্রমাণিত।